ওনার প্রোগ্রাম আমরা কালকে 5:30-6টায় পেয়েছি। তখন থেকে আমরা এই প্রোগ্রামের জন্য প্রস্তুতিমূলক বিভিন্ন কর্মকাণ্ড যেগুলো আছে সেগুলো করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছি এবং আজকের থেকে সকাল থেকে শুরু হয়ে আমার মনে হয় রাত্রের মধ্যে 80% কাজ আমরা সমাপ্ত করতে পারবো। তবে অবশ্যই এটা একটা চ্যালেঞ্জ এই কারণেই যে একজন ভিআইপির প্রোগ্রাম করতে গেলে মিনিমাম 7 দিন সময় লাগে। 7 দিনের কাজটা আমরা একদিনে করার চেষ্টা করতেছি। একজনের জায়গায় 10 জন লোক লাগাইতে হবে, 10 জনের জায়গায় 50 জন লোক লাগাইতে হবে। এই সব মিলে আর কি আমার মনে হয় প্রস্তুতি ভালো হবে। এখানে স্টেজ, মাঠ, মাইকিং, লাইটিং এগুলো সব কাজ চলতেছে এবং পাশাপাশি সাংগঠনিক যেগুলো কাজ আছে বিভিন্ন জায়গায় গণসংযোগ করা, মানুষকে কালকে আসার ব্যাপারে উদ্বুদ্ধ করা এবং মানুষের সাথে যোগাযোগ করা, সব কিছু মিলে একটা জনসভাকে সফল করার জন্য যা যা প্রয়োজন সবগুলোই আমরা শুরু করেছি একসাথে। ইনশাল্লাহ আজকে রাত্রের মধ্যে সম্পন্ন করব। দীর্ঘ প্রায় 2 যুগ পর আমাদের প্রিয় নেতা বিএনপি চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান রংপুরে আসছেন। তার এই আগমনকে কেন্দ্র করে একদিকে যেমন দলীয় নেতাকর্মীদের মধ্যে একটি পুনর্জাগরণের সৃষ্টি হয়েছে, উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে, পাশাপাশি বিশেষ করে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে সাধারণ যে রংপুরবাসী আছেন, বিভিন্ন শ্রেণী পেশার যে মানুষ আছেন তাদের মধ্যে এই আমাদের বিএনপি চেয়ারম্যান জননেতা তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ব্যাপক উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে এবং তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে আগামীকাল বিএনপির চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানকে বরণ করার জন্য। আমাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান এ ব্যাপারে অত্যন্ত সজাগ এবং উনি স্পষ্টভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, আমাদেরকে বলেছেন যে কোনোভাবেই কোনো অবস্থাতেই নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করা যাবে না এবং আমরা সেই প্রিয় নেতার নির্দেশ মেনেই নির্বাচন আচরণবিধি যেন লঙ্ঘিত না হয় সেই লক্ষ্যকে এবং সেই কাজটি আমরা সামনে রেখেই আমাদের সকল রকম প্রচারণা এবং আমাদের প্রিয় নেতাকে বরণের কাজগুলো সুসম্পন্ন করব ইনশাল্লাহ। নেতাকর্মীরা প্রচণ্ড রকমের উদ্বেলিত এবং উচ্ছ্বসিত, যদিও আমরা গতকালেই শিডিউলটা পেয়েছি, তারপরেও আমি মনে করছি খুব শর্ট সময়ের মধ্যে হলেও কালকে এই জনসভা তো সাকসেসফুল হবে এবং গোটা মাঠ পেরিয়ে গোটা শহর আমি মনে করি যে জনসমুদ্রে পরিণত হবে। আমাদের এই অবহেলিত উত্তরবঙ্গের ওনার এই সফর আমাদের নির্বাচনেতে একটা বড় ধরনের ভূমিকা রাখবে আমাদের জয়লাভের জন্য। যুবদল কিন্তু এখানে ব্যাপকভাবে কাজ করছে এবং কালকের জন্য আমাদের এই উচ্ছ্বাস প্রকাশের দিন। কালকে আমাদের প্রিয় নেতা রংপুরের মাটিতে প্রায় 2 যুগ পরে আসবে। আমরা কিন্তু উদ্বেলিত, আমরা কিন্তু আমাদের উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ ইনশাল্লাহ আগামী কাল আমরা প্রকাশ করব।